সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের লাস্ট ব্লগে একটা পিকনিক যে করেছিলাম কোচিং থেকে, বলেছিলাম না আমাদের বাড়ির কাছে একটা খুব ভালো পিকনিক স্পট আছে ঠাকুর বাড়ি। তো সেদিন তার দেখানো হয়নি কারণ বাইরে বাগানে আমরা পিকনিক করছিলাম। তো সেই ঠাকুর বাড়ির সামনেই আমরা আছি, মানে আমি আর আমার সব বাড়ির অনেকেই আর কি আছি। তো চলো তোমাদের একটুখানি দেখাই এই ঠাকুর বাড়ির ভিতরে কি আছে। আর বেশি কথা না বলে চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে এই তার কাটা বেড়াগুলো আছে, আর এখানে এই বাঁশের বেড়া দিয়ে একটা গেট তৈরি করেছে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ ঘেরা আছে। আর এই হচ্ছে আমার এক মামার ছেলে, ছোট্ট ভাই। ওর নাম, তোমার নাম বলে দাও। শুভায়ন ওর নাম। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে হচ্ছে এই যে আমার ভাই, যার জন্মদিন ছিল লাস্ট ব্লগে তোমরা দেখেছো। আর জন্মদিনের পরের দিনই এই সকালটা আজকে যে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি, সব বৌদিরা আর কি আছে আমাদের বাড়িতে, কাল রাতে ছিল, সবাই মিলে ঘুরতে এসেছি। তো তোমাদেরও দেখাই ঠাকুর বাড়িটা। এই যে দেখো সারা রাত আমাদের ঘুম হয়েছে কি হয়নি সেটার প্রমাণ। দেখো প্রথমেই কি সুন্দর এরকম দুই দিকে সুপারি গাছ, লম্বা লম্বা। আর ওদিকে হচ্ছে এই যে আমাদের সুন্দরী বৌদি। হ্যালো। এই ঠাকুর বাড়িটা আগে আরো অনেক রকম গাছ ছিল। ঠাকুর বাড়ি অনেক 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 আগে আমার ঠাকুরদার আমলে। তো আস্তে আস্তে মানে যত বছর সময় দিয়েছে পরিবেশটা অন্যরকম হয়েছে, চেঞ্জেস হয়েছে। আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম একটা লুক আর কি। এই দেখো এখানে সব জবা গাছ আছে, আর ওদিকে সব সর্ষে। পুরোটাই সর্ষেতে সর্ষে লাগানো আছে। একটা কাগজ ফুলের গাছ, ওই যে একটা কাগজ ফুলের গাছ। এগুলো সব পাতা বাহারের গাছ। আর এই হচ্ছে আমার দাদু, গার্ডেনের মালিক। গার্ডেনের এই গার্ডেনের যে মালিক তার ম্যানেজার আমার দাদু। আমরা সব ঘুরতে এসেছি এখন, সেই বাসি সবজি দিয়ে মুড়ি খেয়ে আর সব ঘুরতে এসেছি। দাদু, মামি, ভাই, বোন, দাদা, দিদি, বৌদিরা সবাই মিলে। ঠিক আছে, আমার দাদু এখন বাড়ি যাচ্ছে, তোমাদের চলো দেখাই আমি ঠাকুর বাড়িটা। আমি একটু টান করবো। এই যে তেজপাতার গাছ, এটা হচ্ছে তেজপাতার গাছ। আমার দাদার মেয়ে উচকু সমৃদ্ধি, হ্যালো বলে দাও। সেই ভাইরাল ওই টুপিটা পরে আছে। আর এই হচ্ছে তেজপাতার গাছ। এই যে দেখো, এই যে দেখো তেজপাতা। এই হচ্ছে তেজপাতার গাছ। এই ঠাকুর বাড়ির একটা গল্প আছে যে একজন সাধু টাইপের মানুষ ছিলেন আমার ঠাকুরদার আমলে। আর ওই সাধুর কাছে আবার আমার ঠাকুরদা দীক্ষিত। আমি ছবিটা আছে আমাদের বাড়িতে, তো দেখাবো তোমাদের পরে। তো সেই সাধু হচ্ছে এখানে ওই তপস্যা করতেন, থাকতেন এখানে। সেই সাধু মানে সাধু ব্যক্তি ওই মানুষটাই আর কি। এখানে সমাধি আছে ওই যে সামনে দেখতে পাচ্ছ, চলো দেখাই। এই যে সেই সমাধি। তোমাদেরকে আবার ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি সব। এটা আমরা ছোট থেকেই দেখেছি, এটা আমরা ছোট থেকেই দেখে দিচ্ছি এই গাছটা। এদিকেও একটা তেজপাতার গাছ ছিল, সেটা আর নেই। আর এদিকে সবই পাম গাছগুলো লাগানো আছে, পাম গাছ। আর যে ভাইটা ক্যামেরাটা ধরে আছে ফোনটা আর কি, ওই ভাই একবার আমাদের না পৌষ মাসের লাস্ট দিনে এখানে খিচুড়ি খাওয়ানো হতো। সব পাড়ার বাচ্চা কাচ্চারা আসতাম, তো সেই এখানে খাচ্ছিলাম খেতে খেতে। আসলে তোমাদের দেখা
এই যে এই গর্তটা দেখতে পাচ্ছ, এই গর্তটা, তো এখন এই গর্ত নেই, আর একটা রাস্তা হয়ে গেছে মাটি ভরে। আগে বিশাল গর্ত ছিল, ঠিক আছে, একদম মানে একটা মানুষের যতটা হাইট হয়, লম্বা মানুষ তার থেকে বেশি গর্ত ছিল সেখানে। এইভাবে করে খেতে খেতে মানে বাচ্চারা যেভাবে হয়, আমরা বদমাশি করি, খেলাধুলা করতে করতে আমার এই ভাই একবারে সেই গর্তে পড়ে গিয়েছিল। তো অনেক ব্যাপার, মানে এই জায়গাটাতে এসে আবার এই কথাগুলো মনে পড়ছে, বেশ ভালো লাগছে, নস্টালজিক ফিল হচ্ছে। তো যার কি আরো এখানে বিভিন্ন রকমের গাছ আছে। হচ্ছে মাধবী পিসি, ইনি দেখাশোনা করেন, ওনার নাম মাধবী মণ্ডল। যেমন নাম তেমন মানুষটাও খুব ভালো। এই যে দেখো, এই দিকটা তো পুরো সর্ষের ক্ষেত, এই সব সুপারি গাছ লাগানো পরপর, গাঁদা ফুলেরও গাছ আছে। আগে আমরা যখন একদম ছোট ছিলাম তখন এটা দিয়েও মানে ঢোকা যেত, এখানে খুব সুন্দর ওই ধাপ ধাপ করে আছে শুনতে, এখানে বসতাম আমরা, আড্ডা দিতাম পাড়ার সব বন্ধু বান্ধবরা এসে। তো এখন এটা বন্ধ করে দিয়েছে, দেখছি সব চেঞ্জ হয়ে গেছে। আসো এবার ভেতরে নিয়ে যাই, ওই ভেতরটাতে মেন ঠাকুর ঘর, কিংবা ঠাকুর বাড়ির যে ঠাকুর ঘরটা সেটা এটাই ছিল এতদিন। এখন দেখতে পাচ্ছি অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, যার ফলে ঠাকুর ঘরটা শিফট হয়ে গেছে ওই বিল্ডিংটাতে, এখন ওই দিকে, ওদিকে আছে ঠাকুর ঘর। চলে এবার ভেতরে যাই, এদিকে সব গাঁদা ফুল। ঠাকুর ঘরটা একটু জানালা দিয়েই দেখিয়ে দিই, এখন তো পুজোর পরে বন্ধ হয়ে গেছে দরজাটা। এই যে ঠাকুর ঘরটা, ওই যে দেখতে পাচ্ছ ওই ছবিতে একজন সাধু ব্যক্তির, ওনারই এই সমাধিটা। এই যে সেই ঠাকুর ঘরটা, আগে এই ঠাকুর ঘরটা এখানে ছিল, এখন তো অবস্থাটা খারাপ হয়ে গেছে ঘরটার, তাই জন্য আর কি এখানে শিফট হয়ে গেছে। ঠিক আছে, একটা নারকেল গাছ, ভাগ্যিস বললি। দেখো এই হচ্ছে একটা জবা ফুল, জবা ফুলের এই জবা ফুলের পাতাটা দেখো, মানে একটা পেঁপে পাতার মতো, একটু অন্যরকম না জবা ফুলের পাতাটা। ফুলটা দেখায়, আসো এই হচ্ছে ফুলটা, এই যে চলে এবার সমাধিটা সামনে থেকে দেখায়, আসো। এই হচ্ছে সেই সাধুটার সমাধি, সেই সাধু ব্যক্তির সমাধি, এটাই দেখিয়ে দে খুব ভালোভাবে। আমি আমার বাবার কাছে শুনেছিলাম সেই সাধু ব্যক্তিটার নাম, আমার এখন ঠিক মনে পড়ছে না সত্যি কথা, তাই আমি ভুলভাল বলতেও চাই না। তো তেনারি আর কি এটা সমাধিটা। আর এখানে আরো একটা পাতাবাহারের গাছ, এদিকেও একটা পাতাবাহারের গাছ। চলো এবার আরো একটা নতুন গাছ। আমি বললাম না যে আমরা অনেক ফুল ফলের গাছ চিনিও না, বলতে পারছি না না, তো গুগল দেখলাম যেটা কি লেখা ছিল, রোজ অ্যাপেল। হ্যাঁ, রোজ অ্যাপেল বলছে এই গাছটা। ফুলটা দেখাচ্ছি তোমাকে, ধরো সমৃদ্ধি ফুলটা দাও তো দেখাই, দেখো এই যে এই হচ্ছে ফুলটা, এই ফুলের গাছ ওটা, যার নাম গুগলে দেখাচ্ছে রোজ অ্যাপেল। রোজ অ্যাপেল বলেও কোনো ফুলের গাছ হয় আদৌ? হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। আর এদিকে সব জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে বিচুটি পাতাও হতে পারে, যেটা আমার ভাইয়ের খুব ফেভারিট।
আর সব থেকে এখানকার শো স্টপার যেটা সবেদা গাছ, এই সেই বিশাল সবেদা গাছ। আর যে গাছটাকে সুন্দরভাবে চারিদিকটা বাঁধানো আছে, যেখানে আমরা কত খেলেছি, গোল 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 ঘুরেছি এই চারিদিকটা। এই দেখো এই চারদিকে যে বাঁধানো আছে, কত যে ঘুরেছি, গোল গোল ঘুরেছি, বসেছি, সবাই মিলে খুব মজা করতাম। বৌদিরা, আমার বৌদিগণ, সুন্দরী বৌদিগণ, আর বৌদিদের থেকেও সুন্দর আমার এই মামি। একদম কেউ বলবে আমার এই মামির মেয়ে আবার তার একটা ছেলে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, কিন্তু এখন কতটা ইয়াং দেখাচ্ছে মামি, এভারগ্রিন একদম। আর আমার বৌদিরা তো আছেই একবারে। যাই হোক, এই তো হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির ভেতরটা। ওদিকে আরো অনেক গাছপালাই আছে। দাদাকে দেখাও। ও আমার দাদাকে দেখানো হয়নি তো। আমাদের বেঙ্গলি টিচার, মন্ডল পরিবারের বেঙ্গলি টিচার। এই যে আমাদের মিঠুন চক্রবর্তী দাদা, মিঠুন চক্রবর্তী না, এটা মিঠুন মন্ডল। মিঠুন দা নাচুন না, সেই গানটা মনে পড়ে। আমাদের মিঠুনদা হচ্ছে বাংলা শিক্ষক আর কি, কিন্তু আমার বৌদির কথা হচ্ছে না, উনি হচ্ছেন মোবাইলের টিচার, মোবাইল দেখে। যাকে সবাই মিলে ঘুরতে এসেছি, তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুরবাড়ির ভেতরটা অনেকটাই। এই আর মানে ওই সাইডগুলো পুরোটাই সর্ষে ক্ষেত। এই ফুলটার খুব সুন্দর মিষ্টি গন্ধ, জানো, তখন বলা হয়নি তোমাদের, খুব মিষ্টি গন্ধ এটার। দেখো এখন সর্ষের ক্ষেতে শুটিং হবে আমার বৌদিদের, ঠিক আছে, দাঁড়িয়ে গেছে দুটো মডেল, আর আমি এখন ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি ওদের পেছন পেছন। এই বৌদি তোমাকে মোবাইল টিচার বলে, এই জন্যই বলে। সবাই আমরা কত সুন্দর দেখি চারিদিক, তুমি ফোন দেখছো, তাড়াতাড়ি চলো বাড়ি চলো, এবার স্নান করবো। এই দেখো কি সুন্দর একটা বসার জায়গা, মানে বাঁধানো। লক্ষ্মী পুজোর সময় এই পুরো বাগান জুড়ে একটা মেলা হয়। হ্যাঁ, আমাদের ছোট থেকে দুর্গা পুজো নিয়েও কোনো এক্সাইটমেন্ট ছিল না, কালী পুজো নিয়েও ছিল না, লক্ষ্মী পুজোর এই মেলা নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিল। এখন তো সব পুজোতেই ঘুরে বেড়াই, আনন্দ করি। আর এই যে এই বাঁধানো জায়গাটা দেখতে পাচ্ছ, মানে চারিদিকে একটা মঞ্চ টাইপের, এখানে ওই গান হয়, মানে ওই আলকাপি গান টাইপের, ওই তারপর নাটক পালা, এগুলো সব যাত্রা গান টাইপের মানে এখানে হয় ওই মেলার সময়। হচ্ছে চালতা গাছ, এ হচ্ছে চালতা গাছ। এটা চলো তোমাদের চালতা ফলটা দেখাই। ফল তো তেমন দেখা যাচ্ছে না এই সময়, সময় অনেক থাকে চালতা ফল। তোমাদের সাথে একটা শর্টসে আমি শেয়ার করেছিলাম, ওখানে অনেকগুলো ছিল, তবে এখানে এক গোছা আছে, দাঁড়াও দেখাই। এই যে এই যে এই যে দেখতে পাবে কিনা, এই যে দেখো, এই যে এই জায়গাটা দেখতে পেয়েছো, তিনটে আছে একসাথে। এই হচ্ছে চালতা ফলের গাছ, বাইরে আরো একটা সবেদা গাছ আছে, সবেদা গাছ। ওই যখন ওই ফলটা দেখতে পাচ্ছ, ওই যে এটা হচ্ছে জামরুলের গাছ, সাদা রঙের হয় জামরুল ফলটা। যখন যে সময় হয় তোমাদের এসে আবার দেখাবো না হয় ভিডিও করে সেটাতে। আর আমাদের মালদা মানেই তো আম বাগানে ভর্তি চারিদিক। চলো তবে আমাদেরও মানে অনেক এখানে সময় কাটালাম, এখন তবে ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই কি করতে হবে, আর সাবস্ক্রাইব। আর কি ভালো লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আর কিছু যদি ভুলভাল গাছ ফুল ফলের গাছের নাম ভুল বলে দিই, তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবে যে হ্যাঁ এটা আমি ভুল বলেছি, এটা হবে। সো চলো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। বাই, সবাই টাটা বলে দাও, টাটা।